এইটা হচ্ছে মেন মন্দিরটা। দেখো পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই। আমি হচ্ছি বংশের বড়, আর আমি আর বংশের বড় জগদম্বা উইল করেছে, বংশের যে বড় হবে সেই মন্দির চালাবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস উইথ মৌমিতা। এখন বাজে 5:05। ওকে, তো এত সকালে রেডি হয়ে গেছি। এবার এখন যাব ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে। সামনেই অন্নপূর্ণা পুজো আসছে, তো অনেক দিনের একটা যাওয়ার ইচ্ছা ছিল যে ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে যাব। ভীষণ ভালো একটা মন্দির, খুব সুন্দর দেখতে, মনে হবে পুরো দক্ষিণেশ্বরের মতো একটা মন্দির, দ্বিতীয় দক্ষিণেশ্বর আর কি। তো চলো সেই মন্দিরে যাওয়া যাক, তোমাদেরও দেখাই। অ্যান্ড বাড়ি থেকে স্টার্ট করলাম, এখন বাজে 5:05। তো চলো বেরিয়ে তারপর আবার কথা বলছি। ওকে, তো এত সকালে উঠে এত কষ্ট করে ভিডিওটা করছি, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। ওকে, অ্যান্ড শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর প্লিজ পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো। বাস স্ট্যান্ড চলে এসেছি, সাঁতরাগাছি বাস স্ট্যান্ড। এবার এখান থেকে আমি বাস ধরবো। অ্যাকচুয়ালি তোমরা বাসে যাও বা ট্রেনেই যাও, তোমাদের ব্যারাকপুরে নামতে হবে, সেখান থেকে অটো করে যেতে হবে, ঠিক আছে? তো এখন আমি তো যাচ্ছি বাসে করে, কারণ আমার এখান থেকে বাসটাই সুবিধা। তো বাসে করে যাচ্ছি আমি। ভিআইপি বারাসাত বলে একটা বাস আছে, সেই বাসটাই উঠবো, উঠে উল্টোডাঙা নামবো, মানে বিধাননগর স্টেশন থেকে ট্রেন ধরে আমি যাব ব্যারাকপুর। ওকে, তো চলো বাসটা আসুক, এলে বাসে উঠে উল্টোডাঙায় নেমে আবার তোমাদের ট্রেনে ওঠার আগে তোমাদের সাথে কথা বলবো। বিধাননগর স্টেশনে আছি এখন, এখান থেকে যাব হচ্ছে ব্যারাকপুরে, ট্রেন ধরে ব্যারাকপুর যাব, আর ব্যারাকপুর থেকে তারপর অটো ধরবো, অটো করে যাব। তো চলো এখন আগে ব্যারাকপুর যাই, তারপর দেখাচ্ছি। ব্যারাকপুর স্টেশন নামলাম, এইবার এখান থেকে বাইরে বেরিয়ে অটো ধরবো। আর একটা কথা বলে রাখি, এখানে তোমরা চাইলে কিন্তু টিটাগড় স্টেশনও নামতে পারো, টিটাগড় বা ব্যারাকপুর যে কোনো একটা স্টেশনেই নামা যেতে পারে, আর বাইরে থেকে অটো পাওয়া যাবে, অটো ধরতে হবে। তো চলো আমি যাই, অটোয় উঠি, তারপরে তোমাদের দেখাচ্ছি। অন্নপূর্ণা মন্দির, ডিরেক্ট অন্নপূর্ণা মন্দির যাবে তো? মন্দির যাবে? অন্নপূর্ণা মন্দির, আচ্ছা, মানে ডিরেক্ট রিজার্ভ করে গেলে 100 টাকা? আচ্ছা, মানে 5 জন হলে ছাড়বে। আর ব্রেক করে গেলে এখান থেকে অটো পাওয়া যাবে তো? মানে কোন মোড়ে? গান্ধী মোড়, গান্ধী মোড়ে নেবে, ওখান থেকে আবার অটো। ঠিক আছে, গান্ধী মোড়, গান্ধী মোড়। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে এখান থেকে অটোয় যদি তোমরা ওঠো, সেক্ষেত্রে রিজার্ভ করে গেলে 100 টাকা, আর না হলে গান্ধী মোড়ে নামতে হবে। যদি ব্রেক করে যাও তাহলে গান্ধী মোড়ে নামতে হবে, ওখান থেকে আবার একটা অটো চেঞ্জ করে তারপর মন্দির যেতে হবে। আচ্ছা, অটো থেকে যেখানে নামাবে, মানে গান্ধী মোড়ে, সেখানে এই যে দেখো এইটা হচ্ছে গান্ধী মোড়, তো এখানে অটো থেকে নামাবে, অ্যান্ড তারপর এখান থেকে সোজা এই যে রাস্তাটা এখানে নামাবে, আর এখান থেকে এই যে সোজা রাস্তাটা, এইটা দিয়ে হেঁটে 10 মিনিট যেতে হবে সামনে। এখান থেকে টোটো পাওয়া যায়, বাট ব্যাপারটা হচ্ছে এখন টোটো অনেকটা সকাল, তাই এখনও চালু হয়নি, তো হেঁটেই যেতে হবে 10 মিনিট। চলো, সোজা যে 10 মিনিট হেঁটে যেতে হবে, ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথেই সোজা বাঁদিকে একটা হনুমানজির মন্দির পড়বে, তো সেই মন্দিরটা দেখিয়ে নিই। হনুমান মন্দির থেকে আরেকটু এগিয়ে এসে এখানে একটা জগন্নাথ মন্দিরও আছে, তো দেখাও।
এই যেখানে দেখো রানী রাসমণি ফেরিঘাটটা ঠিক এই দিকে গেলেই, এই রাস্তাটায় গেলেই হচ্ছে রানী রাসমণি ফেরিঘাট। এই যে, আর এইটা হচ্ছে জগন্নাথ টেম্পলটা, এই যে শ্রী জগন্নাথ মন্দির এইটা। চলো একবার ভিতরে দেখিয়ে নিয়ে আসি, এসেইছি যখন। এই পথ দিয়ে যখন যাচ্ছি তাহলে একবার জগন্নাথজির দর্শনটাও করে নিই, ঠিক আছে? চলো। এই যে দেখো মন্দিরটা, জগন্নাথজিরও দর্শন হয়ে গেল, খুব ভালো লাগছে। জগন্নাথজির মন্দির থেকে বেরিয়ে এলাম, এবার যাচ্ছি সোজা অন্নপূর্ণা মন্দিরে। দেখো অন্নপূর্ণা মন্দির যেতে গিয়ে হনুমানজির, জগন্নাথ দেবের সবার দর্শন হয়ে গেল, খুব ভালো লাগলো দর্শন করে। এই যে দেখো এখান থেকে সোজা বাঁদিকে, এই যে গান্ধীঘাট হচ্ছে রাইট অ্যান্ড অন্নপূর্ণা মন্দির হচ্ছে বাঁদিকে, লেফট। তো চলো বাঁদিকে যাই, এই যে এই রাস্তাটা, আর পিছন দিকে ওইটা চলে গেলে হচ্ছে গান্ধীঘাট, আর এই দিকটা এলেই হচ্ছে, হ্যাঁ এই সাইডটা হচ্ছে তোমার লেফটে হচ্ছে অন্নপূর্ণা মন্দির। ওকে, আর একটা জিনিস বলে রাখি, যখন তুমি ব্যারাকপুর থেকে অটোয় উঠবে ওখানে কিন্তু একা গেলে রিজার্ভ করে যেতে হবে, যেমন বলেই দিল ওরা যে 100 টাকা। তবে প্রথমে যে বলছিল অনেকটা হাঁটা বা কিছু, আমার মনে হয় ওই 25 টাকা, মানে 5 জন বলল হলে তবে ছাড়বে, 20 টাকা করে দিতে হবে। তবে আমার মনে হয় 20 টাকা করে না দিয়ে বা ওই অতক্ষণ বসে কখন 5 জন হবে তারপর ছাড়বে, সেটার জন্য ওয়েট না করে আমি বলবো ওই ব্যারাকপুর থেকে যেমনভাবে আমি এলাম, যে 10 টাকা করে ভাড়া, একদম গান্ধী মোড় নামিয়ে দেবে, আর গান্ধী মোড় থেকে একটুখানি এসে ভিতরে হেঁটে চলে আসতেই পারো, এমন কিছু হাঁটা নয়, 10 মিনিট হাঁটলেই হয়ে যাবে। তো এই অটোয় বসে ওয়েট না করে হেঁটে চলে এসো, তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। আর হেঁটে চলে এলে কী হবে, ওই যে পরপর যে মন্দিরগুলো ছিল, হনুমান মন্দির বা ওই যে তোমার জগন্নাথ মন্দির, ওগুলো দর্শন করে নিতে পারবে। ওকে, তো চলো এবার যাই, মন্দিরে যাই তাড়াতাড়ি। দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটা, এই যে পুরো দক্ষিণেশ্বরের মতো। তো মন্দির চলেই এসেছি, মন্দির দেখালাম তোমাদের, দূর থেকে দেখাই যাচ্ছে। এইবার জাস্ট ঢুকবো মন্দিরের ভিতর। পুরো মনে হচ্ছে দ্বিতীয় দক্ষিণেশ্বরে চলে এসেছি, একদম দক্ষিণেশ্বরের আদলে তৈরি একটা মন্দির। চলো ভিতরে যাই, খুব মানে ভালো লাগছে এখানে এসে, ভিতরে যাই রাত্রি। তো এসে গেছি মন্দিরের ভিতর, গেটের ভেতর ঢুকে গেছি। মন্দিরের নাম শিব শক্তি অন্নপূর্ণা মন্দির। চলো ভিতরে ঢুকি। আমি এখন আছি পুরো মন্দিরের একদম ভিতরে, পুরো মনে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি। আর এখানে মানে বলে রাখি প্রথমেই,
1875 খ্রিস্টাব্দে মা জগদম্বা মানে রানী রাসমণির যিনি কন্যা, তিনি এই মন্দিরটা স্থাপিত করেন। আর এখানে মা জগদম্বার একটা মূর্তি আছে, দেখো এই যে। এই যে দেখো, youngest daughter of Lokmata Rani Rashmoni and the foundress of this Annapurna temple, Jagadamba Devi. এই যে আমি এখন ভিতরে অফিস ঘরের সামনে চলে এসেছি। অফিস ঘরটা হচ্ছে, দেখো এই যে, এটা হচ্ছে অফিস ঘর। এইটা হচ্ছে অফিস ঘর, কিন্তু এখন অফিস ঘরের ভিতরে কেউ নেই। বাট তাও কথা বলে নেওয়ার চেষ্টা করছি, মানে মন্দিরের সম্বন্ধে বা ভোগের ব্যাপারে, সব কিছুর ব্যাপারে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করছি। তো আপাতত দেখো এইখানটা, এই যে চেয়ারগুলো টেবিলগুলো পাতা আছে, এখানে বসেই লম্বা একদম এই চেয়ার টেবিলের ব্যবস্থা, খুব ভালো ব্যবস্থা। এখানে বসেই ভোগ খাওয়ানো হয়, আর একসাথে 56 জন করে বসিয়ে ভোগ খাওয়ানো হয়, ঠিক আছে। তো এই ঘরগুলোতেই ভোগ হয়। এই যে ঘরগুলো, এগুলোতেই ভোগ রান্না হয়, ঠিক আছে। আর এই বাইরে দেখো, এই যে ভোগ খাবার লাইন, এখান থেকে লাইনটা পড়ে, ঠিক আছে, এখান থেকে লাইন পড়ে, আর এইখানটায় বসে ভোগটা খাওয়ানো হয় এই বাইরের বারান্দাটায়। আর এই যে ভোগের কুপন, এখানে ভোগের কুপন দেওয়া হয়, ঠিক আছে। তো চলো এবার 1 নম্বর রুম, মানে যেটা অফিস রুম অ্যাকচুয়ালি, ওখানে যাই। কেউ নেই আপাতত, বাট তাও কথা বলে নেওয়ার চেষ্টা করবো, একজনের সাথে কথা বলে দিচ্ছেন ওনারা। তো চলো একটু কথা বলে নিই, মন্দিরের ব্যাপারে জানি। আচ্ছা, তো এখন মানে অফিস ঘরেরই এখানে একজনের সাথে কথা বলে নিচ্ছি, একটু মন্দিরের বিষয়ে জেনে নিচ্ছি। জগদম্বা বংশের লোক। আচ্ছা, আমি জগদম্বার বড় ছেলে, দাড়িতে মেরে ছেলে হচ্ছে আমার গ্যাস বাজার। আমি হচ্ছি বংশের বড়, আর আমি আর বংশের বড় জগদম্বা উইল করেছে, বংশের যে বড় হবে সেই মন্দির চালাবে, বুঝেছেন। আমি হচ্ছি মথুরবাবুর নাতি, আমি 5th জেনারেশন। আচ্ছা, আর কি জানতে চান বলুন। এই মন্দিরটার ব্যাপারে একটু বলুন, মানে এটা তো ফাউন্ডার, আমি বলি 1875 সালে মন্দিরটা হয়েছে। জগদম্বা মা অন্নপূর্ণাকে স্বপ্নে পেয়েছে, মাকে বলেছে যে তুমি দক্ষিণেশ্বরের মন্দিরের মতো আমাকে যেন গঙ্গা থাকে একটা মন্দির করে দাও। তো মা রানীমা বলেছে আমি জায়গা খুঁজছি, জায়গা যখন পাবো তখন মন্দির করবো। তো এখানেতে এটা সাহেবদের বাগান বাড়ি ছিল, এখানেতে দুটো সাহেব একটা মেন থাকতো। বড় সাহেবটা ছোটো সাহেবটাকে গুলি করে মেরেছে, মেনের সময় কিছু একটা দেখেছে, তারপরে মেনটাকে মেরেছে, তারপর নিজে গুলি খেয়ে মরেছে। এখানে তো মরার স্তূপ পড়েছিল, ঠাকুর 3 বার এসে বলেছে এইখানে মন্দির হবে। ঠাকুর যজ্ঞ করে এখানে তো মন্দির স্থাপন করেছে, কিন্তু মথুরবাবু এই মন্দির দেখে যেতে পারেনি। মায়েতে আর ছেলেতে মিলে এই মন্দির করেছে, বড় ছেলে দারিক আর জগদম্বা মিলে এই মন্দিরটা করেছে। 1875 সালে এই মন্দিরটা হয়েছে। এই আর দ্বিতীয়ত হচ্ছে জগদম্বার 3 ছেলে, দারিক বিশ্বাস, তৈলক্য বিশ্বাস, ঠাকুরদাস বিশ্বাস। তৈলক্য ছিল তান্ত্রিক,
তৈলপার পদ্মকুঞ্জ রানীমায়ের বড় মেয়ে, এরা বলেছিল এখানে মন্দির টন্দির হবে না। হ্যাঁ, এখানেতে স্বামীজি এসেছিল, স্বামীজিকে ঢুকতে দেয়নি। হ্যাঁ, জগদম্বা আর দাঁড়িয়ে বলেছে হ্যাঁ এখানে মন্দির হবেই। হ্যাঁ, ওরাই এখানেতে মন্দির করেছে, মায়েতে আর ছেলেতে মিলে। ছোটো ছেলে মন্দির সমর্থন করে। হ্যাঁ, জগদম্বার 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলের নাম দারিক বিশ্বাস, মেয়ে ছেলে তৈলক্য বিশ্বাস, ছোটো ছেলে ঠাকুরদাস বিশ্বাস। হ্যাঁ, মন্দিরটা দারিক অল্প বয়সেই মারা গেছে। হ্যাঁ, বেশি দিন মন্দির চালাতে পারেনি। হ্যাঁ, আর জগদম্বার মেজ ছেলে তৈলক্য 12 বছর মন্দির চালিয়েছে। তারপরে মারা যাওয়ার পর ছোটো ছেলে জগদম্বা, ছোটো ছেলে ঠাকুরদাস বিশ্বাস, ও খুব 35 বছর বয়সে মারা গেছে। এত মোটা ছিল, ওইখানেতে কুস্তি করতো আর গঙ্গায় গিয়ে চান করতো। হ্যাঁ, আর ওকে সবাই এখানে কুস্তিবিদ জমিদার বাবু বলতো। তো বগলেতে মাছ ঢুকে গেছে, এত মোটা মাছ ঢুকে গেছে। ওই বউ বলেছে তোমার গাড়ি এত গন্ধ কেন? যখন ওকে ডাক্তারখানায় নিয়ে গেল তখন ইনফেকশন হয়ে গেছে, তো 37 বছর বয়সে মারা গেছে। বুঝেছেন? আচ্ছা। আর এই মন্দির এইখানেতে ঠাকুর 3 বার এখানেতে এসেছে। ওই ধ্যান ঘরে ঠাকুর এসে থাকতো। আচ্ছা, মানে এই ধ্যান ঘরটায়? ওই ঘরটা আচ্ছা আচ্ছা 3 বার এসে থাকতো। আচ্ছা। আর এই মন্দিরটার নাম হচ্ছে, অনেকে জানে না, চাণকের মন্দির। তার কারণ আমাদের এখানে পেছনে কুটি বাড়ি আছে, লাল বাড়িটা, তো কুটি বাড়িতে এসে হ্যাঁ আপনার এ থাকতো চাণক, জব চাণক এসে ওখানে রেস্ট নিত। সেই জন্য ওনার সম্রাটের জন্য আমার পূর্বপুরুষরা নাম রেখে গেছে চাণকের মন্দির। আচ্ছা, এই মন্দিরটার নাম হচ্ছে চাণকের মন্দির। আচ্ছা, তারপরে এই মন্দিরটার নাম পাল্টে এই শিব দুর্গা অন্নপূর্ণা মন্দির হয়েছে। চাণক নাম পাল্টে, আগেই নাম ছিল। আচ্ছা, তারপরে জগদম্বা ওই দারিকের নামটা তখন রাখা হয়েছে চাণকের মন্দির। এখানে দেখবেন চাণক পাঠাগার আছে। আর একটা বলে দিচ্ছে, এখানে সিংহ যে দুটো আছে, সিংহ নিয়ে ব্রিটিশরা অনেক ঝামেলা করেছে। সিংহী তো মায়ের বাহন, মা দুর্গার বাহন। যখন বুঝিয়ে বলেছে তখন ওরা ছেড়ে দিয়েছে। তারপরে দুটো সিংহ ওইখানেতে হয়েছে। দক্ষিণেশ্বরকে সিংহ করতে দেয়নি ব্রিটিশরা। হ্যাঁ, বুঝিয়ে বলতে যে এটা তো মা দুর্গার বাহন, তখন ওরা ছেড়ে দিয়েছে, আর কিছু করে। আচ্ছা, আর এখানে সপ্তাহে 7 দিনই ভোগ হয়। হ্যাঁ, 120 টাকা করে পার হেড। আর নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে। নিয়ে যাওয়ার জন্য কি আলাদাভাবে কুপন কাটতে হয় নাকি ওই কুপনের সাথে? কুপনেতেই সব কিছুই। আচ্ছা। আর নিয়ে যেতে গেলে আলাদা একটা টাকা দিতে হবে। 120 টাকা বসে খাওয়া, আর কন্টিনিউতে সাজিয়ে দেবে। কন্টিনিউতে একটা দাম আছে, ওইটা মিলিয়ে 180 টাকা করে লাগবে। আচ্ছা আচ্ছা, মানে 60 টাকা এক্সট্রা দিতে হবে যদি নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়া। আচ্ছা, আর ভোগেতে এমনি কি কি থাকে? ভোগেতে থাকে 2-3 রকম ভাজা, পোলাও, তারপর অন্ন, ডাল, 2 রকম ভেজিটেবিল, চাটনি, পায়েস, পাঁপড় ভাজা, আর হচ্ছে মিষ্টি। আচ্ছা আচ্ছা। আর মা অন্নপূর্ণা, উনি তো বড় লোকের মেয়ে, জমিদারের মেয়ে। হ্যাঁ, উনি মাছ ছাড়া ভাত খায় না। এখানে মাছ খেতে গেলে উনি রোজ মাছ খায়। মানে এখানে মাছ ভোগে দেওয়া হয় মাকে? আচ্ছা। ওটা বাবা তো নিরামিষ, বাবা খায় দুধ, দই খায়। হ্যাঁ, আর মা অন্নপূর্ণা রাত্রিবেলা লুচি, সুজি, লাড্ডু খাবে, বাবা খাবে দুধ। হ্যাঁ, আর এই ভালো ঘিয়েতে মায়ের লুচি ভাজা হয়, আর সুজিও মায়ের ভালো ঘিয়েতে ভেজে দেওয়া হয়। আচ্ছা। ওটা যখন আপনার শীতল যায় তখন পাবলিকদের ওই ভোগেতে ওই শীতলটা পাবলিকদের ছিঁড়ে ছিঁড়ে একটু করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর একটা বলে দিচ্ছি আপনাকে, এখানেতে কিন্তু এনজিও ফেনজিও কোনো জায়গার থেকে টাকা আসে না। মায়ের সংসার মাই চালিয়ে নেয়। এই ভোগের পয়সায় মায়ের সংসার চলে। আচ্ছা, কোনো তো ডোনেশন পড়ে না। আচ্ছা আচ্ছা। কারোর ইচ্ছে হলো কে দিল 100 টাকা, কে দিল 500 টাকা, মোটা টাকা দেয় না। মানে এখানে ওই যারাই মায়ের দর্শন করতে আসে বা তারাই ওই যা দেয় সেখান থেকেই চলে, মায়ের সংসার চলে। হ্যাঁ, আচ্ছা। আর আমি মন্দির চালাই, আমার নাম হচ্ছে
অজয় কুমার বিশ্বাস। আমি ব্যাচেলার লোক। আচ্ছা আমি আচ্ছা এইখানেই থাকি। আমি যতদিন জীবিত থাকবো ততদিন আমি মন্দির চালাবো। আমার অবর্তমানে আমার এক জ্ঞাতি ভাই আসবে, তারপর সব ভাইপোরা ঢুকবে। আর উইল করা আছে, যখন কেউ থাকবে না তখন গভর্নমেন্ট টেক অফ করে নেবে। আচ্ছা এটা উইল করেই গেছে জগদম্বা। আচ্ছা কারণ একদিন না একদিন তো কেউ তো থাকবে না, তখন কে চালাবে? আর একটা হচ্ছে জগদম্বা উইল করেছে এখানে যে মেয়েদের কোনো কর্তৃত্ব নেই, যা আছে ছেলেদের। আচ্ছা নিজের মেয়েকেও করেনি। আচ্ছা জগদম্বা তো 3টে ছেলে, একটা মেয়েকেও এখানেতে করেনি, আপনার সেবায়ত করেনি। আচ্ছা সব ছেলেদের সেবায়ত করে। আচ্ছা তাহলে বুঝতে পারলেন, আপনাকে আমি সবই বলে দিলাম। একদম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ টাইম দেওয়ার জন্য, আমাদেরকে আর সবটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। এখানে মন্দির খোলার বন্ধর সব কিছু এখানে লেখা আছে। সকাল 5:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত, আবার বিকাল 4টে থেকে সন্ধে 8টা। আর ভোগ বুকিংয়ের সময় হচ্ছে সন্ধে 6টা থেকে রাত 8টার মধ্যে। আর একদিন আগে যোগাযোগ করতে হবে যদি ভোগ নেওয়ার থাকে। আর এখানে সময়টা তোমাদের বলে দিলাম, আর কন্ট্যাক্ট নাম্বার এই যে অফিস কন্ট্যাক্ট নাম্বার। তো তোমরা যারা আসবে তারা ভোগ যারা বুক করবে কন্ট্যাক্ট নাম্বারেও কন্ট্যাক্ট করে নিতে পারে তো। আচ্ছা ঠিক আছে, তো একদিন আগে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। আর সময়টা তোমাদের বলে দিলাম কখন খোলে আর কখন বন্ধ হয়, ঠিক আছে? সেইভাবে তোমরা চলে এসো। 5 তারিখে মানে অন্নপূর্ণা পুজোর দিনে সকাল 11:30 থেকে 12টা পর্যন্ত হবে কুমারী পূজা, এবং ঠিক তারপরেই দুপুর 1টার সময় অন্নকূট, যেটা বললাম স্পেশাল যে ভোগের ব্যবস্থাটা করা হয়েছে, সেই অন্নকূটটা দেওয়া হবে দুপুর 1টায়। আর তারপরেই যে খিচুড়ি ভোগটা সেটা দেওয়া হবে। খিচুড়ি ভোগটা কিন্তু ওটার জন্য কোনো কুপন কাটতে হবে না, ওটা এমনিই দেওয়া হবে। ওই দিন মানে অন্য দিন যা ভোগ খাওয়ানো হয়, রোজ যেই ভোগটা খাওয়ানো হয়, সেই ভোগটা যেটার কুপন মূল্য হচ্ছে 120 টাকা, সেই ভোগটা ওই 5 তারিখে বসে খাওয়ানো হবে না, ওটা কন্টেনারে দিয়ে দেওয়া হবে। যেমন তোমরা কুপন কাটো সেরকম কুপন কেটে এখানে লাইনে দাঁড়াবে, আর ভোগটা কন্টেনারে দিয়ে দেওয়া হবে, সেটা তোমরা নিয়ে চলে যাবে। আর স্পেশাল একটা অন্নকূটের ব্যবস্থা করা হয়েছে, যেটা দুপুর 1টার সময় দেওয়া হবে। আর একটা খিচুড়ি ভোগও আছে, যেটা তারপরে দেওয়া হবে, অন্নকূটের পরে দেওয়া হবে, ঠিক আছে? আর 11:30 থেকে সকাল 11:30 থেকে 12টা পর্যন্ত কুমারী পুজো হবে। ওকে, তো অনেক অনুষ্ঠান আছে 5 তারিখে, তোমরা প্লিজ এখানে চলে এসো, ঠিক আছে? বিশেষ অনুষ্ঠানও আছে ওই দিন 5 তারিখ। ভক্তদের গান আছে, সন্ধ্যা অনুষ্ঠান, মানে একদম সকাল থেকে শুরু হবে, রাত 8টা পর্যন্ত চলবে, পরপর অনুষ্ঠান হবে। তো এখানে দেখো প্যান্ডেলও করা হয়েছে, এই যে দেখো এইসব প্যান্ডেলগুলো করা হয়েছে। তো তোমরা 5 তারিখ অবশ্যই এখানে এসো, ওকে? এখানটায় দেখো শ্রী কৈলেশ্বরের মন্দির আছে, মানে এখানে শিব আছেন। চলো তোমাদের দেখাই একটু। এই যে এখানে দেখো শিবের মন্দির। এই যে শ্রী শ্রী কৈলেশ্বরের মন্দির, এখানে মানে পরপর 3টে মন্দির আছে। এখানে আর একটা, ওকে? তো এখানে পরপর 3টে মন্দির আছে কৈলেশ্বরে। আর ওই যে দেখো ওইটা হচ্ছে অফিস ঘরটা, ওখানেই খাওয়ানো হয়, ভোগের ব্যবস্থাটা ওখানেই হয়। ওখান থেকে বেরিয়ে এই যে পিছনেই হচ্ছে পরপর 3টে, এই যে দেখালাম তোমাদের, এই 3টে পরপর মন্দির আছে। তো চলো, এই যে দেখো এই ঘরেই ধ্যান করতেন, এখন এখানে এই যে ঠাকুর রাখা আছে, এখানে পুজো হয়। হরে কৃষ্ণ হরে রাম রাম গোবিন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। আচ্ছা, এখানে রাধা কৃষ্ণ আছে, গোবিন্দ রাধে, পাশে এখানে রাধা কৃষ্ণ, রাধে গোবিন্দ রাধে গোপাল গোবিন্দ। এখানে গোপাল আছে, লাড্ডু, কুবের আছে, হ্যাঁ কুবের আছে, আর লাড্ডু গোপাল, এই যে। আচ্ছা, এবার
ওখান থেকে বেরিয়ে এসেই এই যে দেখো আমরা ছিলাম ওইখানটায়, ওই ধ্যানঘর ওইটা, ওখান থেকে বেরিয়ে এসেই এই যে বেদি মতো করা আছে, এইখানে তোমার সবাই ধূপ বাতি জ্বালে আর কি, এই বেদি মতোটা করা আছে। তো চলো আগে যাই দেখি। মেন মন্দিরের ঠিক উল্টো দিকেই এটা হলো নাগ মন্দির। যেমন দক্ষিণেশ্বর মন্দিরে আছে, মেন মন্দিরের একদম উল্টো দিকেই নাগ মন্দির, সেরকম এখানেও আছে নাগ মন্দির। রঙের দিক থেকে আর গঠনগত বৈচিত্র্যের দিক থেকে দক্ষিণেশ্বরের মতো পুরো সেম একই রকম দেখতে। শুধু আলাদা বলতে একটা জিনিসই দেখতে পারবে, সেটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির এবং নাগ মন্দির দুটোই সাইজে একটু বেশি বড়, আর এখানের মন্দির আর নাগ মন্দির দুটোই সাইজে একটু ছোট দক্ষিণেশ্বরের মন্দিরের তুলনায়। তো ব্যাস এইটুকুই পার্থক্য। আচ্ছা, এইটা হচ্ছে মেন মন্দিরটা, দেখো পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই। চলো মন্দির থেকে বেরিয়ে গেলাম, অ্যান্ড ভীষণ ভালো লাগলো মন্দিরে, তোমাদের সব জানাতে পারলাম, আশা করছি ইনফরমেশন সব দিতে পারলাম। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। তো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানিও কেমন লাগলো, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো টাটা, বাই।